হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 নবম শ্রেণীর ইতিহাস বিষয়ে যে তোমাদের প্রথম ইউনিট টেস্টের জন্য যে 14 নম্বর স্কুল রয়েছে 397 নম্বর পেজে এই প্রশ্নপত্রের বিভাগ ক এবং বিভাগ খ এর প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। একটা বলছে, দেখো সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। দ্য স্পিরিট অফ লজ গ্রন্থের রচয়িতাকে। সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, মন্তেস্কো। নেক্সট প্রশ্ন বলছে, দেখো পরের প্রশ্ন বলছে একটা বলছে সংবিধান সভা সিভিল কনস্টিটিউশন অফ দ্য ক্লাজি। সংবিধান সভা সিভিল কনস্টিটিউশন অফ দ্য ক্লাজি নামক বিধিনিষেধ জারি হয় কবে? সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, 1791 খ্রিস্টাব্দে। রাষ্ট্রকে বাঁচাতে হলে রাজাকে মরতে হবে, এই কথা ঘোষণা করেন কে? সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, রোবস্পিয়ার। চারটা বলছে, দেখো দা সেকুলাত গ্রন্থের লেখক কে? সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, অ্যালবার্ট সবুল। নেক্সট প্রশ্ন বলছে পরেরটা, আমার ইচ্ছায় আইনে কথা বলেছে কে? সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, ষোড়শ লুই। নেক্সট প্রশ্ন বলছে ছয় নম্বর প্রশ্ন বলছে যে নেপোলিয়ন বোনাপার্টের জন্ম হয় কোথায়? অপশন নাম্বার ডি, কর্সিকা দ্বীপে। পিরামিডের যুদ্ধ হয় কবে? অপশন নাম্বার সি, অর্থাৎ 1798 খ্রিস্টাব্দে। আরেকটা বলছে নেপোলিয়ন মহাদেশীয় ব্যবস্থা জারি করেছিলেন। সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, ইংল্যান্ডের বিরুদ্ধে। নেপোলিয়ন স্পেনের সিংহাসনে বসান, উত্তর হবে অপশন নাম্বার বি, জোসেফকে। নেক্সট প্রশ্ন বলছে ফ্রান্সের রুশ অভিযানের প্রেক্ষাপটে লেখা উপন্যাসটি হলো। সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, অর্থাৎ ওয়ার্স অ্যান্ড পিস। এরপর স্তম্ভ মেলাও। একটা দেখো রয়েছে কি বলছে, গুড উইন, এটা হবে বি। রুসো, এটা হবে সি, আর এটা হবে এ।